গাইস, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নমস্কার সবাইকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আশা করি। তো আমি আজকে নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি, সেটা হচ্ছে দই কাতলা রেসিপি। তো আমি মাছগুলোকে আগে হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দেওয়ার পরে তেলগুলো গরম হয়ে গেলে আমি এক এক করে পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো। অবশ্যই মাছের পিস দেবে ভাই, অন্য কিছু না। তো যাই হোক, জাস্ট ফর একটা কমেডি করলাম। তো মাছের পিসগুলো দিয়ে দেবে। মাছগুলো বেশি ভাজার একদমই দরকার নেই, কারণ বেশি ভাজলে রেসিপিটা একদমই ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছ আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পরে আমি মাছগুলোকে উল্টে পাল্টে নেবো। জাস্ট 2 থেকে 3 মিনিট ভাজবে, ব্যাস হয়ে যাবে। আর বেশি ভাজার কোনো দরকার নেই। তো দেখতেই পাচ্ছ মাছগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। হালকা ভাজা হালকা কাঁচা থাকবে। তো আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে তো প্লিজ আমাকে একটু ফলো করে দেবে, আমার পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করবে, যাতে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের সামনে। তো আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে। তো দেখলে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে যে মাছটা ভাজা তেলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু সর্ষের তেল অ্যাড করলাম জাস্ট ফর ফ্লেভার। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তার মধ্যে ছিল দারচিনি, লবঙ্গ, এলাচ। এবারে আমি দুটো পেঁয়াজ আগে থেকে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। অবশ্যই মিক্সিতে বাটবে অবভিয়াসলি, এখন আর পাটাতে বাটার কোনো দরকার নেই, আশা করি সবারই ঘরে মিক্সি আছে। তো আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে একটা মশলা নিজের থেকে তৈরি করে এখানে দেব, সেটা হচ্ছে মৌরি, কাজু বাদাম আর পোস্ত বাটা। তো সেটাকে আগে থেকে ভিজিয়ে রাখবে অবশ্যই। পোস্তটাকে আগে থেকে ভিজিয়ে রাখলে মিক্সিতে একদম স্মুথলি একটা হয়ে যায় আর কি পেস্ট। তো এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটা। তো এটাকেও আমি সুন্দর করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। ভাজতে হবে, বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে। তো এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি ওই ব্যাটারটা রেডি করে নিয়েছি। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, যেটা আমি দেবো আর কি। তো দেখতেই পাচ্ছ আমি মশলাগুলো ভাজবো। সামান্য একটু নুন নিজের স্বাদ মতন যে যেরকম খাও অ্যাড করে নেবে, ঠিক আছে? সেটা আবার বলার নেই, কারণ অবভিয়াসলি লবণ ছাড়া খাবার তো হবেই না। তো যাই হোক, স্বাদ অনুসার লবণ দিয়ে দেবে। বেশি ভ্যাট না বকে, তাহলে দেখতেই পাচ্ছ আমি এখানে হলুদ একদম খুব সামান্য পরিমাণে ইউজ করব, বেশি না। তো দেখো আমার ব্যাটারটা সুন্দর করে রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছিল পেস্টটা কিন্তু। তো মাছটাও আমার খেতে খুবই ভালো হয়েছিল, ঠিক আছে? সবাই আমাকে বাড়িতে বলেছে খুব ভালো হয়েছে। তো তোমরা অবশ্যই আমি যেভাবে রান্না করছি সেভাবে একবার রান্না করে বানিয়ে দেখবে, তোমাদেরকেও ভালো লাগবে। তোমাদেরও বাড়িতে সবাই বলবে বাহ বাহ বাহ, খুব সুন্দর বানিয়েছিস। কিন্তু যাই হোক, আমিও এরকমটাই একটা পেয়েছিলাম, যে লাইক রেস্টুরেন্টের মতন আমি এটা রান্না করেছি। তো যাই হোক, দেখো আমার এখানে সব কিছু হয়ে গেছে রেডি। আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি এখানে দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পরে আমি সুন্দর করে একটু আরও নাড়াচাড়া করে নেব, ঠিক আছে? এই ব্যাটারটা দিয়েও আমাকে ভাজতে লাগবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছাড়বে না ভাই, ততক্ষণ ভাজতে হবে। এতে ভাজতেই থাকতে হবে, কিছু করার নেই। ব্যাটারযুক্ত খাবার খেলে একটু ভাজাভাজি করতেই হবে। তো দেখতেই পাচ্ছ আমি ব্যাটারটা দেওয়ার পরে একটা সুন্দর, মানে ব্যাটারটা জাস্ট একটু হয়ে গেছে, এর মধ্যে মিশে গেছে। মিশে যাওয়ার পরে একটু দেখতেই পাচ্ছ কেমন টাইপের হয়েছে। তো আমি এখানে সামান্য একটু হলুদ ইউজ করলাম, আর দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো। তো আমি দিয়ে দিলাম এখানটায়। দিয়ে দেওয়ার পরে আমি এটা সুন্দর করে ভালো করে নাড়বো, আর একটু কালারের জন্য দিয়ে দিবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একদম ঝাল দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু আমরা আগে থেকে লঙ্কা বাটা দিয়েছি, তো অতটা ঝাল করার আমাদের কোনো দরকারই নেই। তো যাই হোক, একটা লঙ্কা গুঁড়োটা দিলাম জাস্ট ফর কালারের জন্য, আর এমনি কিছু না। তো দেখতেই পাচ্ছ আমি মশলাটাকে আবার সুন্দর করে ভেজে নেব। এখনও কিন্তু আমরা এখানে দই ইউজ করিনি, দইটা আমরা ইউজ করব। দইটা আমাদেরকে বেশি দিতে হবে, কারণ এটা হচ্ছে দই কাতলা। সো আমাকে দই তো দিতেই হবে, দই ছাড়া তো আমার রেসিপিই হবে না। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি ভাজছি। ভাজতে ভাজতে দেখো কালারটা দেখে জাস্ট প্রেমে পড়ে যাবে। কালারটা দেখছো কি সুন্দর এসছে, ওহ! জাস্ট যারা খায় তারাই বুঝবে ভাই যে কালারটা কি সুন্দর এসছে। তো দেখতেই পাচ্ছ এতক্ষণ ভাজার পরে সুন্দর একটা কালার দিয়েছে, তো মনটাও খুব শান্তি হলো দেখে। তো এবার আমি এর মধ্যে 200 গ্রাম মতন দই অ্যাড করে নিলাম, ঠিক আছে? তো দই অ্যাড করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ দই দেওয়ার পরেও আমাকে এই ব্যাটারটাকে সুন্দর করে আবার এখানে ভাজতে থাকতে হবে। একটু পানি অ্যাড করে নেব, যেহেতু দই দিলাম। দইয়ের বাটিটাতে একটু সামান্য পরিমাণ জল দিয়ে আমি দিয়ে দেবো। তো আমার কথাটা শুনে যদি তোমাদের কিছু মনে হয় যে কীরকম করে কথা বলছে, তো একটু প্লিজ স্কিপ করে দিও, কারণ আমি এরকমই কথা বলি। তো যাই হোক, আমি জলটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি মশলাটাকে সুন্দর করে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে আমার সব মশলাগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। কারণ একটু জল না দিলে মশলা সিদ্ধ হয় না, আমার বাবা বলেছে। আমি আমি বলি না, আমার বাবা বলেছেন, আমি বাবার কাছ থেকেই রান্না শিখেছি। তো যাই হোক, আমি দিয়ে দিলাম সুন্দর করে। দেওয়ার পরে আমি আরও নাড়াচাড়া করে নেব। আমাকে আরও এর মধ্যে মানে ফুট ফুট পর্যন্ত আমাকে এটাকে নাড়াতে হবে, যতক্ষণ পর্যন্ত এর মধ্যে ফুট আসবে না। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে, দেখতেই পাচ্ছ একটু বাবলস হালকা হালকা উঠতে শুরু করেছে। তো আমি সুন্দর করে ভাজলাম।
তো যতক্ষণ ভাসছি ততক্ষণ একটা কথা বলি যে তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তোমরা যদি আমার পাশে থাকো, এইভাবে ভালোবাসা দাও আমাকে, তাহলে আমি অবশ্যই এগিয়ে যাব। তো তোমরা আমার রেসিপি বা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার পেজটাকে ফলো করো, আমার আইডিটাকে ফলো করো, আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। তো তোমাদেরকে অ্যাডভান্স থ্যাঙ্কস অ্যান্ড অশেষ অশেষ ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা কত সুন্দর হয়ে গেছে, সুন্দরভাবে ফুট চলে এসেছে। তো কালার যখন এখানে তেল ছাড়বে, তেল উপরে ভেসে উঠবে, তখন আমার এই মানে রান্নাটা পুরোটা তৈরি হবে। তো আমি মাছ দেওয়ার সময় ভিডিও করেছিলাম, কিন্তু আমার ক্যামেরা অন করতে ভুলে গেছি। তো তোমরা ওখানে দেখতে পাবে যে মাছ অলরেডি কড়াইয়ে দেওয়াই হয়ে গেছে, কারণ আমি মাছ যখন দিচ্ছিলাম ক্যামেরা আমি অন করেছি, কিন্তু আমার ক্যামেরা অন হয়নি। প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি তো একটু ভুল হয়ে গেছে, একা হাতে ভিডিও বানানো, বুঝতেই পারছো। তো যাই হোক, ভুল চুকে একটু ক্ষমা করে দিও। তো দেখতেই পাচ্ছ বাবলস চলে এসছে এর মধ্যে। বাবলস এসে গেছে যেহেতু, এটা সুন্দর করে ফুটে গেছে, তোমার মশলাটা মনে হয় আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দেবো, বেশি জল দেওয়ার কোনো দরকার নেই, কারণ এটা গ্রেভি টাইপের হলে ভালো হবে। তো দেখো গাইজ, দেখো মাছ দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে, জাস্ট অসাম। একটু চিনি অ্যাড করে দিলাম, ওফ, কালার দেখে জাস্ট সবাই একদম ফিদা হয়ে গেছিলো আমার বাড়িতে। সবাই বলছে বাহ বাবা কী সুন্দর রান্না করেছিস। তো এইভাবে একবার রান্না করে তোমরাও খেয়ে দেখো, খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন হয়েছিল। টেস্টি হলেও জানাবে, ভালো না লাগলেও জানাবে। তো দেখো আমি প্লেটে একটা তুলে দেখাচ্ছি, জাস্ট দেখো, দেখো গাইস, ওফ, জাস্ট অসাম। তো আপাতত আজকের জন্য এইটুকুই। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো মস্তি মজাক বাদ দিয়ে বললাম, তো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো। থ্যাংক ইউ, 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 থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই বাই, টেক কেয়ার অল অফ ইউ, বাই।